ব্লকটা আগে নিয়ে নিই। আমার ব্লক চেস্ট এবং লেন্থ 54 এবং 72, চেস্ট হেম 54 আর লেন্থ হবে 72। তা আমি এটা নিয়ে নিই। 54 মানে আমাদের 27 নেওয়া লাগবে, আর 72 নেওয়া লাগবে। আজকে আপনাকে নতুনভাবে একটু দেখাবো আমি ব্যাপারটা। দেখেন, আমি এক্স বাটনটা ক্লিক করলাম শর্টকাট, ঠিক আছে। এক্স নিয়ে আমাদের নেক উইথ আছে 19.5, 19.5-এর জন্য আমি নিব এখানে 9.75। রাইট বাটন ক্লিক করলাম, 9.75 দিলাম। বার টানতেছি না। ফ্রন্ট নেক ড্রপ হচ্ছে, ব্যাক নেক ড্রপ দিব আমরা 2, ফ্রন্ট নেক ড্রপ দিব আমরা 12, তার মানে আমাদের এখানে হবে 10, ঠিক আছে। আমরা মেজারমেন্ট শো লাইন লেন্থটা অন করে দিই, ওকে। এখন আমরা যেটা নিব, আমরা শোল্ডার স্লপ আগে নিতাম লাইন বরাবর এভাবে 4, 4.5, ঠিক আছে। এখন আমরা পয়েন্ট আকারে নিব, যেটা নিব আমি ধরেন 4, একদম বার থেকে নেব, ঠিক আছে। কারণ আমার র্যাগলেনের ক্ষেত্রে আমার স্লিপটা কিন্তু শোল্ডার পয়েন্ট থেকে, মানে নেক পয়েন্ট থেকে সোজা শেপ হবে। আমি এখানে 4 নিই, জাস্ট 4 নেওয়ার পরে আমরা বাইসেপের মেজারমেন্ট নিব। আমার বাইসেপ এখানে দেওয়া আছে 21। আমি এখান থেকে এই যে স্লপটা নিছি, এই স্লপ থেকে আমি বাইসেপ নিব 21, কারণ র্যাগলেনের বাইসেপ দিয়ে আমাদের র্যাগলেন বানাইতে হবে, ঠিক আছে। আমি গেলাম 21 দিই। হ্যাঁ, এই হচ্ছে আমাদের নেওয়া হইল। এখন এরপর আমি নেব ইন্টারনাল পলিগন জি দিয়ে আমি এখানে নেকের শেপ টানলাম, ব্যাক নেক টানলাম। টানার পরে আমি ভি টুল এডিট কার্ভ পয়েন্ট দিয়ে আমি একটা শেপ নিয়ে নিলাম। ফ্রন্ট একটা নেই, এরপর আমি যেটা করব, আচ্ছা, আমরা যদি লং স্লিপ করি তাহলে আমাদের একরকম, আমাদের যদি শর্ট স্লিপ করি তাহলে আমাদের একরকম, ঠিক আছে। নর্মালি আমরা কি করি, আমরা সেটিং স্লিপ করার সময় আমরা এখান থেকে ধরেন 4 নিলাম, 4 নিয়ে আমরা এখানে একটা শোল্ডার লেন্থ বসাইলাম। বসানোর পরে আমরা এইখান থেকে মেজারমেন্ট নেই ধরেন 21, 22 স্লিভের। কিন্তু আমরা এখন এটা এভাবে করব না, আমাদের একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে। আমি আবার ইন্টারনাল পলিগন টুলটা নেই, এই পয়েন্টে একটা সাইড নেক পয়েন্টে একটা ক্লিক করলাম। ক্লিক করে আমি সোজা এই পয়েন্ট বরাবর আমি চলে যাব, দেখছেন স্লিভ লেন্থ সহ। হ্যাঁ, স্লিভ লেন্থ সহ। ধরেন আমি এটা শর্ট স্লিভ করলাম, পরে আমি লংয়ে যাব, ঠিক আছে। আমি গেলাম, আমি এখানে ধরেন ক্লিক করলাম একটা, ঠিক আছে। ক্লিক করে আমি এটাকে ধরেন আমার একটা আন্দাজের উপরে, একটা ধারণার উপরে আমি এটাকে ধরলাম 19 ওপেনিং ধরলাম। আমার যদিও এখানে আরও কাটসাট হবে এবং আমরা কিছু মডিফিকেশন করব। এই পয়েন্টে এসে ক্লিক করলাম, এটা কি আননোন পয়েন্ট? হ্যাঁ, এই আমি এটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এখন যে কাজটা করতে হবে, আমাদের র্যাগলেনের পজিশন নিতে হবে। র্যাগলেনের পজিশনের জন্য আমি এক্স টুল নিব। এক্স টুল আমার র্যাগলেনের, আমি ফ্রন্ট থেকে ব্যাক থেকে যদি নেই র্যাগলেনের, আমি ধরেন 4 নিলাম।
এখান থেকে আমি ধরেন 5 নিলাম, ফ্রন্টের থেকে 5 নিলাম, ব্যাক থেকে 4 নিলাম, রেগলেনের পজিশন ফ্রম সাইড নেক পয়েন্ট। তাহলে আমি পজিশন লিখলাম, পজিশন ফ্রন্টের রেগলেনের পজিশন 5, ব্যাকের রেগলেনের পজিশন নিলাম আমি 4। হ্যাঁ, এখন আমি যেটা করব, আমি আবার ইন্টারনাল পলিগন টুলটা নিব, নিয়ে আমি এই 4টার এখান থেকে ভুল হয়েছে একটু করে, আমি এই পয়েন্টটাতে ক্লিক করব, তাও একটু দূরে সরে গেছে, এখন ঠিক আছে। আমি এই বরাবরে সেটাকে ক্লোজ করব, ডবল ক্লিক, সেম এই 5 নিছি না আমি, ফ্রন্ট এই 5কে আমি ধরে সেম পয়েন্টে এসে আমি ক্লোজ করে দেবো, ডবল ক্লিক করব। এই আমরা বডিটাকে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এরপর আমরা এটাকে শেপ দিব। নর্মালি আমরা সেটিন স্লিভের ক্ষেত্রে আমাদের আর্ম হোলের যে শেপটা আমরা স্লিভে নেই, আমাদের স্লিভটা এরকম হয়, তাই না? রেগলেনটা একটু উপরের দিকে, মানে আবার শেপ। যখন আমরা রেগলেন নিব, আমরা এটাকে অনেক সুন্দর করে রাউন্ড করে নেই না, আমরা এই জায়গায় আমরা এত নিচের দিকে শেপটা দাবাই দিব না কখনো। আমি আবার এডিট কাট পয়েন্টে চলে যাই, এটা আমার ফ্রন্টের রেগলেন, আমি এটাকে একটা শেপ দিই। হ্যাঁ, আমি নিচ থেকে নিচে নামাইছি, নেকের জায়গা থেকে আমি এটাকে উঠাবো, বুঝছেন? নেকের জায়গাটা থেকে আমি এটাকে উঠাবো, উঠানোর পরে ধরেন আমার এখানে একটা শেপ হয়েছে, যেটার মেজারমেন্ট হয়েছে 27.3, ঠিক আছে। এরপরে আমি ব্যাকেটটাকে একটু উঠাবো এবং ফ্রন্টেরটাকে একটু নামাবো। আমি কিন্তু দুইটা লাইনকে মিলাই দিলাম, নিচ থেকে শেপটা মিলাই দিলাম, ঠিক আছে, যাতে আমার শেপটা একই রকম থাকে। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন যে কাজটা আমাদের করতে হবে, আমাদের এডিট প্যাটার্নে চলে যেতে হবে। আমি কতটুকু মেজারমেন্ট নিব, আমার স্লিভ লেন্থ নর্মালি আমরা যদি হিসাব করি রেগলেনের কিন্তু স্লিভের মেজারমেন্ট হয় আইদার সাইড নেক পয়েন্ট থেকে, আইদার সিবি থেকে। বেশি ম্যাক্সিমাম সিবি থেকে। হ্যাঁ, সিবি থেকে হলে আমাদের সিবি থেকে আচ্ছা, এখন আমরা এটাকে এডিট করব। এডিট প্যাটার্নে গিয়ে আমরা এটাকে স্ট্রেট অবস্থায় আমরা এটাকে এডিট করব, ঠিক আছে। আমরা আরেকটু হালকা উপরে এই যে পয়েন্ট 4 cm নিচে 4 cm বরাবর এটাকে বসাবো। এতে আমাদের স্লিভ লেন্থ আমরা একটু মেপে দেখি আমাদের আউটার স্লিভটা কতটুকু আছে। এটা এখানে দেখাচ্ছে না, ষোলো আছে এখানে। আমরা ওপেনিংটা একটু ছোট করে দিই। শর্ট স্লিভের ওপেনিং সাধারণত 17-18 মতো হয়। আমরা এটাকে
আমরা এটাকে 18 করে দিলাম। ঠিক আছে, আমরা চাইলে আর একটু ছোট করতে পারবো। আপনি চাইলে এটাকে 17.5 করে দিই। চাইলে আপনি এটাকে আরো 5 মিলি কমাইতে পারবেন। 17 করে দিলাম ধরেন। এটা আমার শর্ট স্লিপ র্যাগল্যানের। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে ট্রেস করব, 4 ভাগে ট্রেস করব। একটা করব আমরা ফ্রন্টের স্লিপ, ব্যাকের স্লিপ, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট। আমার ফ্রন্ট পার্ট হচ্ছে এই নেক থেকে শুরু, এই র্যাগল্যান থেকে শুরু, এই সাইড, নিচে বটম হেম, পরে সেন্টার ফ্রন্ট। ঠিক আছে, আমি শুরু করি কেমন। আই হচ্ছে আমাদের বাটন। আই বাটন প্রেস করার পর আমরা শিফট চাপ দিব, সেন্টার ফ্রন্টে ক্লিক করলাম, ফ্রন্ট নেকে ক্লিক করলাম, ফ্রন্ট র্যাগল্যানে ক্লিক করলাম, সাইড সিমে ক্লিক করলাম, বটম হেমে ক্লিক করলাম, রাইট বাটন প্রেস করে ট্রেস অ্যাজ এ প্যাটার্ন আসলো। ঠিক আছে, এটা ফ্রন্টের প্যাটার্ন। এরপরে আমি করব ব্যাক, শিফট প্রেস করে সেন্টার ফ্রন্ট, ব্যাক, সাইড সিম, বটম হেম, ট্রেস অ্যাজ এ প্যাটার্ন। এটা আমি ব্যাকের প্যাটার্ন নিলাম। এবার আমি নিব স্লিপ। আমি ফ্রন্টের আই বাটন দিয়ে শিফট প্রেস করে ফ্রন্টের প্যাটার্নে স্লিপ নিলাম। এখানে একটা জায়গায় ডাবল ক্লিক করে যাওয়ার কারণে চলে আসছে। এটা হচ্ছে আমাদের ফ্রন্টের স্লিপ। ঠিক আছে, এরপর আমি নিব ব্যাকের স্লিপ। ব্যাকের স্লিপটা আমি করব শিফট ধরে এখান থেকে এই 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 রাইট বাটন ক্লিক, ট্রেস অ্যাজ এ প্যাটার্ন। ফ্রন্টেরটাকে ডিলিট করে দিই, ব্যাকেরটাকে এখানে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের এখন মাস্টার প্যাটার্ন। এটাকে আমরা একটু নিয়ে এটাকে আর্কাইভ করে দিই কাজের সুবিধার্থে। ঠিক আছে, এরপরে আমরা স্লিপ দুটাকে এক জায়গায় আনি, ব্যাকেরটাকে উপরে রাখি, ফ্রন্টেরটাকে নিচে রাখি, কারণ আমাদের ব্যাকেরটা ফ্লিপ করে ফ্রন্টের সাথে জোড়া দিতে হবে। এর বাইরে যে কাজটা করব আমরা এডিট প্যাটার্নে ক্লিক করে এই লাইনগুলোকে আমরা ডিলিট করে দেব। এখানে কিছু পয়েন্ট আছে, পয়েন্টগুলোকে আমরা ডিলিট করে দেব। ফ্রন্টটাকে সামনে নিয়ে আসবো, ব্যাকটাকে পিছনে নিয়ে যাব, দুইটাকে সমান্তরাল ওয়েতে রাখবো। ফ্রন্টটাকে নিয়ে আসি, ব্যাকটাকে নিয়ে আসি, স্লিপ করে আমরা এডিট প্যাটার্নে গিয়ে এই লাইনগুলোকে আমরা ডিলিট করে দেবো। লাইনগুলোকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে আমরা ট্রান্সফর্ম প্যাটার্নে গিয়ে এই স্লিপটাকে আমরা ফ্লিপ করে দেব ভার্টিক্যাল। ভার্টিক্যাল ফ্লিপ করে আমরা এটার সাথে সমান্তরালভাবে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমরা এডিট প্যাটার্নে চলে যাব। এডিট প্যাটার্নে গিয়ে শিফট প্রেস করে এই লাইনে এবং এই লাইনে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এটাকে মার্জ করে দেব। এই আমার স্লিভের প্যাটার্ন হয়ে গেছে।
এখন এখানে আমার পয়েন্টই আসছে না, এই জায়গাটা আমার কাট পয়েন্ট। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু কাট পয়েন্ট দিয়ে ঠিক করে দিতে হবে। তো এখানে আমাদের একটা শেপের তারতম্য দেখা গেছে, এটাকে আমরা একটু টুইক করে এটাকে আপনি চাইলে প্যাটার্নটাকে নিয়ে শেপে আপনি- শেপে চেক করে আপনি check। দেখছেন আর কোনো পয়েন্টই আছে? না, আর কোনো পয়েন্টই নেই, আমারটা মিলে গেছে। ঠিক আছে, এই ফ্রন্টেরটা এটাই ফ্রন্ট, এটা ফ্রন্ট, এটা ব্যাক, এটা ব্যাক। তো আমি যদি ব্যাকের সাথে ইয়ে করি, আমি এটাকে কন্ট্রোল সি আর কন্ট্রোল আর দিয়ে দেখি কেমন আমার ব্যাকের প্যাটার্নটা কতটুকু মিলছে সেটা আমরা দেখি। নিবে, আমরা তো আর শেপে ইয়ে করি। আমরা এখানে কোনো ঝামেলা করি নাই তো, মানে এটা নিজের ব্লগ তো এই জন্য একটু সুন্দর হয়েছে আর কি। যখন নতুন কোনো স্পেক পাবেন তখন একটু হয়তো ডিফিকাল্ট হইতে পারে। না, আমাদের এটা একদম ওকে আছে। ওকে, তো লং স্লিভের ক্ষেত্রে জাস্ট মেজারমেন্টটা লেন্থে বেড়ে যাবে, আর হ্যাঁ, এই তো এর ডিফারেন্ট তো কিছু না। বাট আমাদের শেপের যে বিষয়টা সেটা তো একই রকম থাকবে। হুম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের দুটো স্লিভ আর দুটো বডি। এখন আসেন, যদি আপনার যদি লং স্লিভ হয় তাহলে কি করবেন? দেখেন, এটা আমাদের প্যাটার্নটা, ঠিক আছে। আমি এডিট প্যাটার্নে গেলাম, এডিট প্যাটার্নে গিয়ে এই ওপেনিংটাকে ধরে আমি জাস্ট ধরেন মেজারমেন্ট আমার এখানে ধরেন 46, আমি ওখানে নিছি, আমি এখানে ধরেন এটাকে আমি নিলাম। তো লং স্লিভের ক্ষেত্রে কিন্তু আমাদের স্লিভ ওপেনিং কম হবে, ঠিক আছে। আমরা স্লিভ ওপেনিং দিব ধরেন 11 বা 12 ম্যাক্স। এই পার্থক্য হচ্ছে শুধু এই জায়গায়। এরপরে যদি আপনি এখানে যদি একটা ইয়া চান, এলবোর মেজারমেন্ট আপনি এখান থেকে 50% দিবেন। এই 56কে অর্ধেক করে এখান থেকে এলবোর মেজারমেন্ট ধরে দিলেন। এখন আসেন, এখানে যদি কাফ হয় তাহলে কাফটা বাদ যাবে। এখানে যদি বটমে যদি রিব হয় তাহলে রিবের মেজারমেন্ট বাদ যাবে। কনসেপ্ট ক্লিয়ার কিনা সেটা হচ্ছে আমরা এখন এগুলাকে আনফোল্ড করে দেব। আনফোল্ড করে দেব, আনফোল্ড সিমেট্রিক এডিটিং উইথ সুইং, সেম। তাহলে আমার ফ্রন্টের বডি, ব্যাকের বডি, ফ্রন্টের স্লিপ, ব্যাকের স্লিপ, ঠিক আছে। এখন আমরা সুইং করব। তাহলে আপনি এবার আমাকে বলেন যে কোন পার্টের সাথে কোন পার্ট আমি সুইং করব। কোন পার্টের সাথে কোন পার্ট সুইং করবে। হুম, আমার এই যে যেটা আপনি আগে দেখেন প্যাটার্নটা ভালোভাবে। হ্যাঁ দেখছি, হুম। এইটা তো ব্যাক পার্ট, হ্যাঁ হুম। এটা হলো ব্যাক পার্টের স্লিপ। না, হ্যাঁ এটা হচ্ছে স্লিপ। তো ফ্রন্ট আর ব্যাকের জন্য তো একটাই। সরি, হ্যাঁ, আপনি বলবেন যে স্লিপ হয় লেফট রাইট, বাট স্লিপ কিন্তু ফ্রন্ট ব্যাক দুইটার জন্য একটাই স্লিভের পার্ট হয়। হ্যাঁ, কোনো অসুবিধা নাই। এখন এখানে দেখেন একটু এলোমেলো লাগছে আপনার কাছে মনে হয়, কোন পার্টের সাথে কোন পার্ট সুইং দিবেন। আপনার স্লিপটা একটু ভালোভাবে দেখেন, স্লিপটা দেখলে আপনি বুঝতে পারবেন
যে স্লিভের কোন রেগলেনের সাথে বডির কোন রেগলেনের সুইং হবে। এইটা যেটা হুম। এটা হলো ব্যাক পার্টের সাথে হবে, আর এইটা যেটা এটা ফ্রন্ট পার্টের সাথে হবে। না, রং। রং। দেখেন এইটার মেজারমেন্ট 27-32, এইটার মেজারমেন্ট 27-32, এই পার্টের সাথে ফ্রন্ট পার্ট, এটা ফ্রন্টের স্লিপ, এটা ব্যাকের স্লিপ। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যখনই আপনি র্যাগলেন করবেন, র্যাগলেনের একটা নিয়ম আছে। র্যাগলেনের নিয়মটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে আমাদের ফ্রন্ট নেক ড্রপটা বড় হয়, ব্যাক নেক ড্রপটা ছোট হয়। তো যখন আমরা পজিশনটা নেই তখন আমাদের ফ্রন্ট র্যাগলেনের পজিশনটা নিচে হয় এবং ব্যাক র্যাগলেনের পজিশনটা উপরে হয়। সেই ক্ষেত্রে আমাদের ব্যাকের বডিটা একটু বড় হয়, ফ্রন্টের বডিটা একটু ছোট হয়। তো সেই ওয়েতে আমার র্যাগলেনের মাপও ফ্রন্টে ছোট হয়, ব্যাকে বড় হয়। কখনো যদি দেখেন যে ফ্রন্ট এবং ব্যাকের র্যাগলেনের মেজারমেন্ট ফ্রন্টে কম ব্যাকে বেশি, দ্যাট ইজ কারেক্ট। আর যদি দেখেন সমান বা পার্থক্য খুব কম, তাহলে মনে করবেন দেয়ার ইজ সামথিং এলস। হ্যাঁ, যদি ধরেন আপনার কোনো টি শার্টে যদি ধরেন ফ্রন্ট নেক ড্রপ যদি 8 হয়, ব্যাক নেক ড্রপ যদি 3 হয়, তাহলে একটু ডিফারেন্সটা কমে যায়। যেমন আমাদের এখানে ডিফারেন্সটা দেখেন, 27-3 সিএম আছে ফ্রন্টে আর 31-8 আছে ব্যাকে। প্রায় 4.5 সিএম আমাদের ডিফারেন্ট আছে ফ্রন্ট এবং ব্যাক র্যাগলেনের মেজারমেন্টে। এখন আমরা সুইং করি, এটা আমাদের ফ্রন্ট র্যাগলেন স্লিভের মেজারমেন্ট। এখানে আমি এটার সাথে সুইং করব এই পার্টটা, এবং এই পার্টের সাথে সুইং করব আমি এই পার্টটা। হ্যাঁ, সেই মুহূর্তে আমি এইটার সাথে সুইং করব আমি এই পার্ট, এইটার সাথে সুইং করব আমি এই পার্ট। বুঝতে পারছেন? সাইড সিম অ্যাজ ইউজুয়াল সেম। স্লিভ আন্ডার আর্মের সাথে এই স্লিভ আন্ডার আর্ম এই। এখন আমি চলে যাব 3Dতে। 3Dতে চলে যাওয়ার আগে যে কাজটা আমি করব, এই চারোটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে রাইট বাটনে ক্লিক করব, রিসেট 2D অ্যারেঞ্জমেন্ট। এখানে বসে গেছে। বসে যাওয়ার পরে আমি এটাকে একটু দূরে ঠেলে দেই। আমি পয়েন্ট বডির শো অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট আইকনটা অন করে দিই। এখন আমি আমার ফ্রন্টের বডিটা নিই, ফ্রন্টের বডিটাকে বসাই, সেই ইমেজ আমি ব্যাকের বডিটাকে বসাই। হ্যাঁ, এখন বলেন আমার এই স্লিপটা এখানে কোনটা?